বলে না, শেষ ভালো যার সব ভালো তার। টাইগারদের সব ভালো না হলেও শুরু আর শেষটা ভালোই হয়েছে। অ্যাওয়েতে টেস্ট জয় বরাবরই বিশেষ কিছু। টাইগাররা সেটাই অর্জন করেছে। টেস্ট জয়ের জন্য 20 উইকেট তোলার যে কারিগর দরকার, টাইগাররা সেটা পেয়ে গেছে। এবছর 11 টেস্টে 3 জয়, তাও সবগুলোই বিদেশের মাটিতে। বছরের সবশেষ টেস্ট ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এই জয় ছিল ওদের মাটিতে তৃতীয় আর কিংস্টনে দ্বিতীয়। এত বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের বাৎসরিক টেস্ট ক্যালেন্ডারে সর্বোচ্চ 3খানায় জয় 2বার এসেছে। সেটার সংখ্যাও এবার 3-এ দাঁড়িয়েছে। এই বছরের জয়গুলোই প্রমাণ করে টাইগাররা গতানুগতিক সিস্টেম পেরিয়ে মিরপুরের বাইরে জয় খুঁজেছে। একটা সময় তো টেস্ট জয় মানেই ট্যাগ থাকতো মিরপুরের, আর এখন রাওয়ালপিন্ডি, করাচি কিংবা কিংস্টন জয় প্রমাণ করে টাইগাররা কতটা কোয়ালিটিফুল দলে পরিণত হয়েছে। চট্টগ্রামের ফ্ল্যাট উইকেট কিংবা মিরপুরের স্পিনিং ট্র্যাকের নামে আনপ্লেয়েবল উইকেট, এসব দিন পেরিয়ে টাইগাররা যে স্পোর্টিং উইকেটে ভালো পারফর্ম করতে পারে সেটাই প্রমাণ করে। ক্রিকেটে জয় কখনো একপেশে হয় না, তবে চক্ষুসুলভ ব্যাপার তো থাকেই। সেদিক থেকে রোমাঞ্চ ছড়িয়েছে টাইগার বোলাররা। ব্যাট হাতে জাকির ছিলেন অনাবদ্য। তিনি প্রমাণ করেছেন ব্যাট হাতেও দারুণ কিছু করা যায়। উপরের সারিতে ব্যাটাররা বরাবরের মতোই ব্যর্থ, তবে দিন শেষে হিসেব তো সাফল্যের। প্রধান দেশগুলোতে অ্যাওয়ে টেস্ট জয়কে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হয়, তেমন ঐতিহ্য কিংবা কালচার কোনো কিছুই বাংলাদেশে তৈরি হয়নি। তাই জয় পাওয়াকেই ইতিহাস আর ঐতিহ্যের অংশ মনে করা হয়। ভিন্ন কন্ডিশন, ভিন্ন প্রতিপক্ষ, তাদের বিপক্ষে তাদের মাটিতে জয় ছিনিয়ে নিতে দল হিসেবে সেরাটাই দিতে হয়, যার সবকিছুই টাইগাররা করতে পেরেছে। এজন্যই এই জয় অবিস্মরণীয়ই বটে। টেস্ট জয়ের শেষ রাতেও টাইগার সমর্থকরা ছিল আশাহত। বছর জুড়ে কখনো ভালো কখনো মন্দ, তবে শুরু আর শেষটা টাইগারদেরই রাঙানো। শুরুটা অবশ্য পাকিস্তানের বিপক্ষে টেস্টে ইতিহাস গড়ে। মাঝের সময়টা খারাপ, ভারত টেস্ট হেরে। তারপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা, সেই ব্যর্থতা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও কাটেনি। তবে বছরের শেষ টেস্টে আবারও জয়ের দেখা পাওয়া, টাইগারদের অনেক কিছুই প্রমাণ করা। সাদিক আহমেদ সানি, DD Crick Time।